প্রথম ধাপে ফ্যামিলি কার্ড উদ্বোধন মঙ্গলবার। ভোজ্য তেলের দাম 1 পয়সাও বাড়বে না বললেন বাণিজ্য মন্ত্রী। হাদি হত্যাকারীদের বিষয়ে তদন্তে কনসুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জ্বালানি তেল ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েন। দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ আলী হোসাইন। দেশের সব মেডিকেল কলেজের ঈদের ছুটি মঙ্গলবার থেকে শুরু। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডাক্তার FM সিদ্দিকী। সারা দেশে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড মঙ্গলবার থেকে দেয়া শুরু করবে বিএনপি সরকার। প্রথম ধাপে 37,567 পরিবার এই কার্ড পাবে। সকাল 10টায় রাজধানীর করাইল বস্তিতে বনানী TNT খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এ তথ্য জানান। একই সাথে লিখিত বক্তব্যে বলা হয়েছে 5 জন সদস্য বিশিষ্ট পরিবার একটি কার্ড পাবেন এবং 5 জনের বেশি সদস্য হলে সেই পরিবারের ক্ষেত্রে আনুপাতিক হারে একাধিক কার্ড প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। ভোজ্য তেলের দাম 1 পয়সাও বাড়বে না। বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে, এই বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা তেল মজুত করে সাধারণ ভোক্তাদের আতঙ্কিত করবেন না। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও আতঙ্কিত হয়ে বেশি ক্রয় না করার অনুরোধ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, যদি একসঙ্গে 5 বোতল বা 3 বোতল কিনে ফেলেন তখনই সংকট তৈরি হয়। শহীদ ওসমান হাদির হত্যার প্রধান 2 আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনের বিষয়ে ভারতের কাছে কনসুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ। গত শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের কলকাতা মিশন রোববারই ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে এবং দ্রুত অনুমোদন আশা করা হচ্ছে। পুলিশের IGP আলী হোসেন ফকির জানান, গ্রেফতারের পর আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কার্যক্রম শুরু হয়েছে। দেশের জ্বালানি তেল ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, কিছু ডিপোতে আকস্মিক বর্ধিত চাহিদার কারণে তেল সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে। এতে চট্টগ্রামের পতেঙ্গা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর ও বরিশাল ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আলী হোসাইন। আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা এই পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার মহাপরিচালক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তাকে মন্ত্রী পরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে। দুদকের পূর্ববর্তী মহাপরিচালক মুহাম্মদ রাশিদুল হক সম্প্রতি ব্যক্তিগত কারণে অবসর নেয় পদটি খালি হয়। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ঈদ উল ফিতরের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ছুটি চলাকালীন ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ থাকবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজ ও সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য বিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবিলায় এই ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। উপসচিব সঞ্জীব দাস প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। নিয়োগের শর্ত অনুযায়ী উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে 4 বছর। বেতন ভাতা ও অন্যান্য সুবিধাবিধি অনুযায়ী প্রদান করা হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন।